প্রতিটা দিনের মতোই আজকেও খুব সাধারণ একটা দিন ছিল। সাধারণ দিনের কাজকর্ম নিয়েই আজকের পুরো ভিডিওটি সাজিয়েছি। আজকের দিনে আমার পছন্দের আস্ত কোয়েল পাখি রান্না হয়েছে। সেই সাথে সবাই দেখছি শবে বরাতের খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করছে। তবে আমরা কিন্তু শবে বরাত একদমই পালন করি না। কেন করি না সেটা শেয়ার করব। সেই সাথে আমার জীবনের প্রথমবার আমি এতগুলো মেকআপ একসাথে কিনলাম। এর আগে কখনোই এতগুলো মেকআপ আমার একসাথে কেনা হয়নি। আর আপনাদের ভাইয়া রাতের বেলা মাছের বাজারও করে নিয়ে এসেছে ছিল, সেটাও কিভাবে গুছিয়ে রাখলাম সবকিছু আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি পুরো ভিডিও জুড়ে যদি আমার প্রিয় আপুরা আমার সঙ্গেই থাকেন আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। বেশ কিছুদিন পরে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। বরাবরই কথা দেই একদিন দুই দিন পরেই ভিডিও নিয়ে আসব, তবে ওই যে ব্যস্ততার কারণে আর পারি না। বিশেষ করে ভয়েস ওভার করাটা এখন অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে, কারণ শোভানা কোনোভাবেই লং টাইম ঘুমায় না, আবার ও দেখা গেছে রোজার কাছে থাকতেও চায় না। আমি যে কিভাবে ভয়েস ওভার করবো সেটার কোনো সুযোগই পাই না। এ কারণে ভিডিও এডিট করা থাকলেও আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারি না। কাজের শুরুতেই আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছিলাম। আজকে সকালটাও আমার একটু দেরি করেই শুরু হয়েছিল, কারণ অফ ডে ছিল। অফ ডেতে একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয়। উঠে দেখা গেছে হালকা পাতলা রান্নাবাড়া করে খেয়ে নিয়েছি। সকালবেলা ডাল আর ভাত করেছিলাম, তো সেগুলো খাওয়া দাওয়া শেষ করেই মূলত ক্যামেরাটা অন করেছি। এখন ঘরদোর গোছানোর কাজ চলছে। তো ফার্স্টে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়েছি, এরপর ওয়াল শোকেসটাও একটু ক্লিন করে নিচ্ছি। আর একের পর এক কিন্তু আমি ঘরের সকল ফার্নিচার, বিছানাপত্র সব কিছুই ক্লিন করে নিয়েছি। তবে সব কিছু আসলে অন ক্যামেরায় সম্ভব হয়নি, কিছু কিছু অফ ক্যামেরাতেও করে নিয়েছি। যেহেতু সকালটা একটু দেরিতে শুরু হয়েছিল, তো সব কাজে একটু দেরি হবে এটাই স্বাভাবিক। তার মধ্যে আবার দুপুরেও রান্না করতে হবে। সকালেও করেছি, আবার দুপুরেও করব। একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, এই কারণেই যতটুকু ভিডিও করা সম্ভব হয়েছে ততটুকুই করেছি। কারণ ওই যে আপনাদের ভাইয়া তো আবার লাঞ্চ করতে চলে আসবে 1টা বাজার সঙ্গে সঙ্গে, তো তাকে তো খাবারটা দিতে হবে। 1টার আগেই আমার সব কিছু শেষ করতে হবে, কারণ 2টার সময় তার লাঞ্চের টাইম শেষ। সে বাসা থেকে বের হয়ে যাবে 2টায়। আমি যদি একটু দেরি করি তাহলে কিন্তু অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। এ কারণে দুপুরের খাবারটা যেন টাইম মতো রেডি থাকে সেটার দিকে আমি খুবই কেয়ারফুল থাকি। তো এখন এই যে আমার যে শেলফটা, এই শেলফটাও ক্লিন করে নিচ্ছিলাম। এই জায়গাটাতে মূলত ফল টল এনে রাখা হয়, তারপর কিছু বাজার আনলে সেগুলো ঝুড়িতে করে রাখা হয়। র্যাকটার মধ্যেও রাখি। তো একেবারে বেশ কিছু বাজার নিয়ে আসলে দেখা গেছে র্যাকের মধ্যে তো জায়গা হয় না, সবজিগুলো। পরবর্তীতে কিন্তু সেগুলোই যে এখানে ঝুড়িতে করে করে রাখা হয় আর কি। কাজগুলো মোটামুটি গুছিয়ে নিয়ে তারপর চলে এসেছি আমি কিচেনে। আর আজকে আস্ত কোয়েল পাখি রান্না করব। আমি বলতে পারেন বছরের মতো হয়ে যায়। আগে রোজার বাবাকে বলেছিলাম আস্ত কোয়েল পাখি খাবো, আমি একটা ভিডিওতে দেখেছিলাম সে আস্ত কোয়েল পাখি একদম ঝাল ঝাল করে রান্না করছে। সেটা দেখেই আমার কেন যেন মনে হয়েছিল যে এভাবে রান্না করে খেলে খুব মজা লাগবে। সেটা আপনাদের ভাইকে বলেছিলাম, তবে আমরা তখন লাকসাম থাকতাম। সে অনেক খুঁজেছে, কোনো জায়গাতেই খুঁজে পায়নি। আমাকে সাথে নিয়ে নিয়েও খুঁজেছে, আবার আমাকে ছাড়াও সে যেখানেই গিয়েছে সেখানেই খুঁজেছে। না পাওয়ার কারণে আমাদের আর কোয়েল পাখিটা খাওয়া হয়নি। তবে আপনাদের ভাইয়া অনলাইন ঘাঁটতে ঘাঁটতেই নতুন একটা পেজ চালু হয়েছে আর কি কুমিল্লার ভিতরে। তারা কোয়েল পাখি, তারপর হাঁস, এগুলো একদম ক্লিন করে তারপর ডেলিভারি করে, হোম ডেলিভারি। তাদের থেকেই মূলত কোয়েল পাখিগুলো আমাদের নেওয়া হয়েছে। আমাদের 10টা কোয়েল পাখি নিয়েছিল। এগুলো এসেছেও মোটামুটি আরও কয়েকদিন আগে, তবে রান্না করে আর রান্না করা হয়নি। ভাবলাম আজকে ফাইনালি রান্নাটা করে ফেলি। এগুলো উপরে যে স্কিনটা চামড়াটা, এটা ক্লিন করা ছিল। তো এগুলোর মাথাটা কেটে আমাকে ক্লিন করতে হয়েছে, পাগুলো কেটে ফেলে দিতে হয়েছে, তারপর ভিতরে গিলা যে কলিজাগুলো থাকে সেগুলো বের করে ক্লিন করে নিতে হয়েছে আর কি। শুধুমাত্র চামড়াটা পরিষ্কার করে দিয়েছিল এই আর কি। আর হাঁসের বিষয়টা শুনেছি আমি যে একদম নাকি অনেক সুন্দর ক্লিন করে দেয়, ওখানে কোনো রকম কোনো লোম থাকে না। তো নেক্সট ডে কখনো সময় সুযোগ হলে হাঁস নেওয়ার ইচ্ছা আছে। ওখান থেকে হাঁস নিলে বুঝতে পারবো কতটুকু ক্লিন করে দেয়। ক্লিন করা হাঁস পেলে তো বেশ সুবিধা, আবার প্রাইসটাও খুব যে বেশি তা
না, মোটামুটি রিজনেবলই আছে। এই যে এখানে প্রতি পিস কোয়েল পাখি নিয়েছিল 80 টাকা করে। আজকে আমি 6টা নিয়ে নিয়েছি, রান্না করব। এর আগে আমি কখনো কোয়েল পাখি খাইনি, তো এটা কেমন হবে আমি জানি না। আমি শুধু চিন্তা করছিলাম এত ছোট ছোট পাখি, এগুলো যদি কবুতরের বাচ্চার মতো নরম হয় খেতে, তাহলে তো আমি খেতে পারবো না। আমার একটু মানে কেমন যেন লাগে আর কি। তো এই কারণে আমি একটু ভেজে রান্না করছিলাম। পরবর্তীতে খাওয়ার সময় দেখলাম যে না, এটার মাংসটা মোটামুটি হার্ড আছে, একদম নরম না। কবুতরের মাংসটা যেরকম নরম হয় ওরকম নরম না, খেতে মোটামুটি বেশ ভালোই। আমার এই চপাটা নেওয়া হয়েছে মনে হয় 5 বছর আগে, তবে এটা আমি তখন ইউজ করেছি বেশ কয়েক মাস, তবে তারপর থেকে আর ইউজ করা হয়নি। অনেক দিন পর আজকে বের করে নিয়েছি। তো এটার মধ্যে অনেকগুলো পেঁয়াজ একসাথে কুচি করে নিলাম, বেশ সুবিধাই লাগে কাজ করতে। তবে মাঝে মাঝে ভিতরে রেখে দেওয়ার পর আর দেখা গেছে আর বের করার কথা মনে থাকে না। তো আমার কোয়েল পাখিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর সুন্দর করে মশলা কষিয়ে মাংস যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আমি এগুলোকে রান্না করে নিব, তবে একটু ঝাল ঝাল করে করব। কেন যেন ইদানিং আমার একটু ঝাল খেতে ভালো লাগে, তবে আমি ঝালের পরিমাণটা কিন্তু খুবই কম খাই। দেখা গেছে আমি নিজেই একটু ঝাল বেশি খাবো করি, তবে আপনাদের ভাইয়ের তুলনায় আমি নিজেই ঝাল কম খেতে পারি। মানে ইচ্ছে করে অনেক বেশি ঝাল দিয়ে কোনো কিছু রান্না করে খেতে, তবে খাওয়ার সময় আর অতিরিক্ত ঝাল খেতে পারি না। এখন তো অনলাইনে ঢুকলেই শুধু শবে বরাতের ভিডিও, সবাই শুধু শবে বরাতের ব্লগ শেয়ার করছে। শবে বরাতে সবাই কি রান্না করেছে, কিভাবে খাওয়া দাওয়া করেছে, কিভাবে নামাজ পড়েছে, এগুলো নিয়েই অনেক পোস্ট। আসলে টিকটক, ফেসবুক, ইউটিউব যেখানেই বলেন সেখানেই শুধু একই পোস্ট। তবে আমরা কিন্তু শবে বরাত পালন করি না। আমিও ছোট থেকে আমার আম্মুকে, নানুকে সবাইকে দেখে এসেছি যে শবে বরাতে হালুয়া রুটি তৈরি করতে, সেই সাথে সারা রাত ধরে নামাজ পড়তে, এবং কি সেই কাজগুলো কিন্তু করেওছি। তবে বিয়ের পর থেকে আপনাদের ভাইয়া কখনোই আর এই যে শবে বরাতের নামাজটা ওইভাবে পড়ার কথা বলেনি বা পড়তেও দেয়নি। আর হালুয়া রুটি যদি তৈরি করেছে সেটাও সে পছন্দ করেনি। তো আমি যেহেতু বিয়ের পরে টানা 5 বছরের মতো আমার আম্মুর কাছেই ছিলাম, আম্মুরা এই জিনিসগুলো আসলে করে। তো দেখা গেছে আমার আব্বু এটা পছন্দ করে বা গ্রামে সবাই করে, তো সে তো আর মেয়ের জামাইয়ের কথা শুনে এটা চেঞ্জ করবে না। তো পরবর্তীতে যখন আমি নিজের সংসারে চলে আসি, তো তারপর থেকে কিন্তু রোজার বাবা কখনোই আমাকে এগুলো করতে দেয়নি। আর তার কথা আমি অনেক যাচাই করে দেখলাম। বড় বড় যে মৌলানারা আছে, বড় বড় যে হুজুররা আছে, তারা কিন্তু সবাই বলে শবে বরাতের নামাজ এবং কি হালুয়া রুটি এগুলোর আসলে কোনো ভিত্তিই নেই। বরঞ্চ আপনি যদি এগুলো মানেন তাহলে কিন্তু আপনার আরও মানে শিরক করা হবে বা অনেক বড় গুনাহ হবে। এগুলো আসলে বেদাতি কাজকর্ম। তো আসলে ইসলাম এখন অনেকে অনেকভাবেই বিবেচনা করে, অনেকে অনেকভাবেই বুঝে। তো যার কাছে আসলে যেটা ভালো লাগে, যার কাছে যার ওয়াজ ভালো লাগে, তো আসলে এই বিষয় নিয়ে বেশি আর কথা বলবো না। তবে আমাদের আসলে পছন্দ না। আমরা অনেক যাচাই ফাচাই করে দেখেছি যে আসলে এটার কোনো ভিত্তি নেই, উল্টো আরও গুনাহের কাজ। এই কারণে শবে বরাত আমরা একদমই পালন করি না। হয়তোবা আমার ভিডিও দেখেন অনেক আপুরাই আছে যারা শবে বরাত পালন করেন, তাদের কাছে আমার এই কথাগুলো খারাপ লাগতে পারে। তারপরও আপু, আপনারা সবাই একটু যাচাই করে দেখবেন এবং কি বড় বড় মৌলানাদের একটু ওয়াজ শুনে দেখবেন যে আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে এদিক থেকে কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, কারণ রান্না বাড়া শেষ হয়ে গেলে তারপর আমি এগুলো গোসলের আগে ওয়াশ করে নিব। আপাতত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে যাচ্ছি, যাতে করে এটা ক্লিন করার সময় আমার জন্য একটু সহজ হয় আর কি। আসলে সংসারের কাজের তো কোনো শেষ নেই, একটার সাথে আরেকটা লেগেই আছে। তো একের পর এক কাজ করে যেতেই হয়। ওই যে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ফ্রি টাইম থাকে, ওই টাইমটাতে দেখা গেছে ভিডিও এডিটিং, ভয়েস ওভার, আবার আপলোডের কাজ এগুলো থাকে। ইউটিউবে দেখা গেছে 2-1 দিন পর পর ভিডিও দিলেও আমার ফেসবুক, টিকটক নিয়ে আবার অ্যাক্টিভ থাকতে হয়। সব কিছু মিলিয়ে দেখা গেছে ব্যস্ততার আসলে শেষ নেই। আবার বিজনেস তো আছেই, বিজনেসের কাজগুলোও কিন্তু করতে হয়। সব কিছু মিলিয়ে পুরো দিনটা অনেক বেশি ব্যস্ততায় কাটে। কোন দিক দিয়ে দিন শুরু হয়, কোন দিক দিয়ে শেষ হয় কিছুই বলতে পারি না। রাতেও দেখা গেছে 12টা-1টা পর্যন্ত কিন্তু সজাগ থাকা হয়। বাচ্চাদেরকে 10টা, 10:30টার মধ্যে ঘুম পাড়িয়ে দিলেও নিজেদের কিন্তু এই যে ফোনের কাজ থাকে, এটা সেটা করতে করতেই কিন্তু রাত অনেক হয়ে যায়। এদিক থেকে আমার কোয়েল পাখিটা কিন্তু রান্না করা শেষ। আর রোজা হচ্ছে পোলাও খেতে চেয়েছিল, ওর জন্য আবার অল্প করে পোলাও রান্না করেছি। আর আমরা তো ভাত খাবো, এ কারণে ভাতই রান্না করে ফেলেছিলাম আমি সবার আগেই। আর সকালবেলা যে ডালটা রান্না করেছিলাম সেটা তো আমরা সকালে খেয়েছি, তো বাদবাকি যেটুকু রয়ে গিয়েছিল সেটুকু নিয়ে নিয়েছি। আর দুপুরবেলা অলরেডি আপনাদের ভাই বাসায় চলে এসেছে, খাবারটাও আমি সার্ভ করে দিচ্ছি। এখন রোজাকেও গোসল করিয়ে দিয়েছি, সেও খাওয়া দাওয়া করে নিবে, আপনাদের ভাইয়াও করে নিবে। আর আমি হচ্ছে কাপড় ধুয়ে তারপর গোসল করে পরবর্তীতে খাবো। মানে বলতে পারেন সবার শেষে একা একা আমার খেতে হবে আর কি। আমার কাজ এখনও বাকি শেষ হয়নি।
কয়েকদিন আগেই হচ্ছে অনলাইন থেকে আমি একটা মেকআপ কম্বো সেট অর্ডার করেছিলাম। তো ভিডিও শুরুতেই বলেছি জীবনে প্রথমবার এতগুলো মেকআপ একসাথে কিনেছি। তো এগুলো কিনে আসলে ঠকলাম না জিতলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই প্রোডাক্টগুলো আমি অনলাইনে অনেক দিন থেকেই দেখছিলাম, তো দেখে মনে হচ্ছিল যে আসলে নেই, তো পরবর্তীতে নিয়ে ফেলেছি। তো এই মানে সবগুলো প্রোডাক্ট আমার কাছ থেকে নিয়েছিল 1200 টাকা। তো আসলে প্রোডাক্টগুলোর কোয়ালিটি যদি আপনারা জিজ্ঞেস করেন, এগুলো হচ্ছে সবই বাজে কোয়ালিটির প্রোডাক্ট, একটাও ভালো না। এগুলো আসলে আমি ওইভাবে চেক করে তারপর রিসিভ করিনি। আমি যদি চেক করে রিসিভ করতাম তাহলে কখনোই নিতাম না। এগুলো হাতে ধরে না দেখলে কিন্তু কখনোই আসলে বোঝা যায় না যে প্রোডাক্টের কোয়ালিটি কতটা খারাপ। তো যাই হোক, আমি ছোটোবেলা থেকেই হচ্ছে বিদেশি যত কসমেটিক্স আছে সেগুলো ব্যবহার করেই বড় হয়েছি। আমার নানা বলেন, আমার আব্বু বলেন, আমার মামা বলেন, আমার খালু বলেন, সবাই বিদেশি। তো সবাই বিদেশ থাকার কারণে ছোট থেকে বিয়ের আগ পর্যন্ত মানে বিদেশি কসমেটিক্সই ব্যবহার করেছি। বিয়ের পর থেকেও টুকটাক যতটুকু ব্যবহার করতাম বিদেশি কসমেটিক্সই ব্যবহার করেছি। আর হালকা পাতলা একটু ফেস পাউডার, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা এগুলো সিঙ্গেল সিঙ্গেল মাঝে মাঝে কিনেছি। তবে কখনোই এত মেকআপ আমার একসাথে কেনা হয়নি। আর মেয়ে হওয়ার পর থেকে তো মেকআপ করা বাদই দিয়ে দিয়েছি। হঠাৎ করে এগুলো দেখে নিতে মনে চাইলো, আর জেনে শুনেই 1200 টাকা বাস খেলাম আর কি। তো এই কারণেই বলেছি জীবনের প্রথমবার এতগুলো মেকআপ একসাথে কিনেছি, কারণ বিদেশ থেকে দেওয়া জিনিস ব্যবহার করার কারণে নিজের আর কখনোই এত কিছু একসাথে কেনা হয়নি। তো এই ভিডিওটা ছিল কিন্তু আরেক দিনের। সেই দিন কিন্তু আমি রোজাকে মাদ্রাসায় দিয়ে আসার সময় এই 3টা কাপ, সেই সাথে একটা ঝুড়ি কিনে নিয়ে এসেছিলাম। এই কাপগুলো কিনেছিলাম মূলত রাতে আমরা দুধ খাই ঘুমানোর আগে। তো রোজার বাবা, আমি আর রোজা 3জনেই খাই। তো 3জনে দেখা গেছে একসাথে দুধটা সার্ভ করে নিয়ে বসে খেলে জিনিসটা ভালো লাগে, একই সম পরিমাণে নিয়ে খাওয়া যায়। তো দেখা গেছে কি অন্য মগে দুধ খেলে একজন একজন করে খেতে হয়, আবার কারোর ভাগে বেশি যায়, কারোর ভাগে কম যায়। তো এই কারণে আমি চিন্তা করেছি যে 3টা কাপ নেব আর 3জনে একসাথে বসে খাবো, এতে করে সুন্দর একটা টাইম স্পেন্ড করা হবে, আবার দেখা গেছে সম পরিমাণেই খাওয়া যাবে। তো এই কারণেই মূলত নেওয়া। তো আমার কাছে কাপগুলো ভালোই লেগেছে। ওগুলো কাপ হিসেবেও ব্যবহার করা যাবে, আবার মগ হিসেবে ব্যবহার করা যাবে। সেই সাথে ঝুড়িটাও আমার কাছে বেশ ভালো লেগেছিল, একদম হালকা একটা কালারের মধ্যে। রাতের বেলা আপনাদের ভাইয়া হচ্ছে আবার মাছের বাজার করে নিয়ে এসেছিল। তো এখানে কিন্তু মাছের বাজার শেষ না, মানে পরে আরও একদিন মাছের বাজার করবে, আবার আরেকদিন মাংসের বাজার করবে। তো বাজারে গিয়ে যতটুকু যা ভালো পেয়েছে ততটুকুই নিয়ে এসেছিল। এখানে 4 রকমের মাছ নিয়ে এসেছিল, পাবদা মাছ, ছোট ছোট ইলিশ মাছ, সেই সাথে সরপুঁটি মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ। আর খুব বেশি মানে ভালো বা মনের মতো পাইনি, এই কারণে আনেনি। পরের দিন আবার অন্য একটা বাজারে যাবে, সেখান থেকে আবার মাছ নিয়ে আসবে আর কি। আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা তো জানেনই আমি ফ্রিজে মাছ মাংস সব কিছুই বক্স করে রাখতে পছন্দ করি, যাতে করে ফ্রিজে এক্সট্রা আর কোনো রকম রক্ত পানি না পড়ে বা ময়লা বা নোংরা না হয়। এতে করে ফ্রিজটা অনেক বেশি গোছালোও থাকে, আবার দেখা গেছে ক্লিনও থাকে, এত বেশি ক্লিন করার ঝামেলা হয় না। নর্মালি ফ্রিজ ক্লিন করা কিন্তু একটু কষ্টকর। তো এই কারণে কিন্তু আমি এখনও আগের মতো করেই বক্সে করে সব কিছু রেখে দিচ্ছি। রান্নার আগে কেটে কেটে রান্না করব, কারণ এত মাছ একসাথে কেটে নেওয়া তো আসলে সম্ভব না। তো রান্নার আগে কেটে কেটে রান্না করলে সহজ হবে। রোজা কখনো পানির মধ্যে মাছ এইভাবে দেখেনি, মানে অ্যাকোরিয়ামে দেখেছে। তবে ওই যে এলাকাতে যেরকম নদী, পুকুর, নালা এগুলোতে হয় সেগুলো তো কখনোই দেখেনি। কারণেই কিন্তু এই মাছগুলোকে যখনই লাফাতে দেখেছে তখনই বারবার বলছিল একটা বাটিতে পানি নিয়ে তাকে মাছগুলোকে দেওয়ার জন্য, মাছগুলো কিভাবে সাঁতরায় সে হচ্ছে সেগুলো দেখবে। তো আমি বেশ কয়েকটা মাছ ধরে তারপর হচ্ছে রোজাকে দিয়েছি বাটিতে, সে হচ্ছে এইগুলো দেখছিল আর খুবই মজা করছিল। এই ট্যাংরাগুলোর মধ্যে আবার 2 ধরনের ট্যাংরা মিক্সড ছিল, তো আমি সেগুলো আলাদা করে তারপর হচ্ছে সুন্দর করে ভাগ ভাগ করে রেখে দিচ্ছি। আসলে আমাদের পরিবারের চাহিদা যেরকম বা যতটুকু সেরকমভাবেই আমি সব কিছু প্যাকেট করে নিচ্ছি। আমার যেসব আপুরা ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন কিন্তু ভিডিওটিতে একটি লাইক দেননি, তাদেরকে বলবো প্লিজ আপুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। সেই সাথে আপনারা যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন তাদেরকে বলবো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। আশা করি নেক্সটে যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো আপনাদের বেশ ভালো লাগবে। হরেক রকমের মাছ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে সেগুলো কাটাকাটি করতে, ক্লিন করতে কিন্তু অনেক কষ্ট। তো তারপরও এই যে অল্প অল্প করে রাখার কারণে কিন্তু কষ্টটা একটু কমে গেল, কারণ একদিনে আর এত বেশি চাপ পড়লো না। তবে কষ্টটা প্রতিদিনই একটু একটু করে করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এখন কিন্তু সবগুলো বক্সে আমি ফ্রিজে গুছিয়ে রেখে দিব, আর শুকনা যে বাজারগুলো এনেছিল সেগুলো ঢেলে নিচ্ছি।
তো টমেটো এনেছিল 2 কেজির মতো। রোজা টমেটোর চাটনি খেতে খুবই পছন্দ করে, এ কারণে একটু বেশি করেই টমেটো আনা হয়েছে। আবার ভাতের সাথেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। সেই সাথে বেগুন আনা হয়েছে আর এখানে লইট্টা শুটকি আনা হয়েছে। এই কয়েকটা শুটকির দাম নাকি 400 টাকা। ভাবা যায় শুটকির যে এত দাম। সবগুলো মাছ ফ্রিজে রেখে দেওয়ার পর একটা মাছ রেখে দিয়েছি রোজার জন্য। আমাদের হেয়ার অয়েল নিয়ে কিন্তু নতুন করে আর বলার কোনো কিছুই নেই। ইতিমধ্যে আমার সব আপুরাই কিন্তু আমাদের অর্গানিক হেয়ার অয়েলটি ব্যবহার করে ফেলেছেন। যারা একবার ব্যবহার করেছেন তারা কিন্তু এখন আমাদের নিয়মিত কাস্টমার। আর কাস্টমার কেনই হবেন না বলেন, আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই তেলটি তৈরি করে থাকি। এই রোজা হেয়ার অয়েল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি থাকলে সেটাও দূর হবে, সেই সাথে চুল অনেক বেশি সফট, শাইনি, সিল্কি হবে। 2 বছর প্লাস বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই আমাদের এই তেলটি ব্যবহার করতে পারবেন। আমাদের তেলে কিন্তু 100% গ্যারান্টি রয়েছে। গ্যারান্টি সহকারে আপনারা তেলটা পাবেন। আমি শুধু যে নিয়মটা বলবো এই নিয়মটা অনুযায়ী ব্যবহার করবেন, তাহলেই কিন্তু আপনাদের চুলের সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। আমি ভিডিওতে আরেকবার বলে দিচ্ছি, সপ্তাহে 3 দিন আমাদের এই তেলটা ব্যবহার করতে হবে। যদি আপনি আজকে রাতে তেল দেন তাহলে কিন্তু আগামীকাল গোসলের সময় শ্যাম্পু করে ফেলবেন। যদি কিনা আপনার রাতে তেল দিতে মনে না থাকে বা ব্যস্ত থাকেন তাহলে কিন্তু আপনি গোসলের 3 থেকে 4 ঘন্টা আগে তেলটা অ্যাপ্লাই করবেন। অবশ্যই চুলের গোড়ায় গোড়ায় তেলটা দিবেন আর গোসলের সময় শ্যাম্পু করে ফেলবেন। যেদিন শ্যাম্পু করবেন ওই দিন আর কোনো তেল দিবেন না। তারপরের দিন কিন্তু আপনি আবার তেল লাগাবেন, তারপরের দিন আবার শ্যাম্পু করে ফেলবেন। মানে একদিন পর পর সপ্তাহে 3 দিন। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরও যারা বুঝতে পারেননি তারা কিন্তু তেল নেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করবেন, আমি বিস্তারিতভাবে বলে দিব। আর আমাদের এই বোতলে কিন্তু আপনারা 250 মিলি তেল পাবেন। প্রতি বোতলে 250 মিলি তেল আছে। আর আমাদের একটাই সাইজ, যার যে কয়টা প্রয়োজন সে কয়টা নিয়ে নেবেন। তেলটি অর্ডার করার জন্য কিন্তু আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আপনার সুবিধা অনুযায়ী আপনি যে কোনো জায়গায় কিন্তু নক করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন।